একটা ছোট্ট মিনি ইনভার্টার সেটআপের মাধ্যমে আমরা কিন্তু ফ্রিজ অন করেছি। তো আমি এবার কি করব, এই ইনভার্টারটাকে কিন্তু এই যে একটা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের ব্যাটারি, এই ব্যাটারির মাধ্যমে আপনাদের রান করিয়ে দেখাবো। লোডশেডিংয়ের শান্তি আর খরচের হাত থেকে মুক্তি। হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু আমরা দেখব একটি দুর্দান্ত সোলার ইনভার্টার সেটআপ। মানে এখানে কিন্তু আমাদের একটি সোলার ইনভার্টার চলছে, আর এটার মাধ্যমে কিন্তু ঘরের সমস্ত রকম লোড চলছে। বন্ধুরা, এখানে কিন্তু মেইনস পুরো অফ আছে। এই যে ইনভার্টারটা, এটাতে কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কিন্তু এখানে 12 ভোল্ট আছে, এখানে মেইনস পুরো অফ আছে, আর এটার মাধ্যমে কিন্তু সমস্ত রকম লোড চলছে। তো আমরা কিন্তু এরকম একটি ইনভার্টার সেটআপের মাধ্যমে বিনামূল্যে ঘরের সমস্ত রকম লোড চালাতে পারি, মানে ফ্রি এনার্জি জেনারেট করতে পারি। কিন্তু তার জন্য আমাদের এই যে ইনভার্টার, এর সাথে কিন্তু সোলার প্যানেল কানেক্ট করতে হবে। তো বন্ধুরা, চলুন দেখে নিই এই ইনভার্টারটিতে ঠিক কী কী ফিচার্স আছে। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এই ইনভার্টারটিতে কী কী ফিচার্স রয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন দেখে নিই। বক্সটা ওপেন করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা বক্সটিকে ওপেন করে নেব। তো এখানে বক্সটি আমি প্রথম থেকে খুলেই রেখেছি। তো এখানে এই ওপেন করলাম, করার পরে আমরা এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি ইনভার্টারটা বেশ ভালো একটা প্যাকেজিং করা আছে, এবং এর উপরে গ্রিন কালার করা আছে। যেহেতু এটা গ্রিন এনার্জি, তার জন্য হয়তো কোম্পানি দিমাগ লাগিয়ে এটাকে গ্রিন কালার করে রেখেছে। তো আমরা ইনভার্টারটিকে বাইরে বের করে নেব। তো বন্ধুরা, এর সাথে কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ওয়ারেন্টি কার্ড মিলেনি। এটাই কিন্তু এর ওয়ারেন্টি, এর গায়ে ইনক্লুড করা আছে, এটাই এর ওয়ারেন্টি। তো বন্ধুরা, এর উপরে কিন্তু এক্সাইডের তরফ থেকে ম্যানুয়াল দেওয়া আছে। এখানে কিন্তু ভিওসি পিভি মানে প্যানেলের ভোল্টেজ এখানে শো করা আছে, 25 ভোল্ট অবধি দিতে পারবো আমরা। আর এখানে 30 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং আছে ডিসি, আর 220 ভোল্ট কারেন্টে নেবে। মানে এ হলো সোলার প্যানেল থেকেও চার্জ হবে, আবার কারেন্ট থেকেও কিন্তু একে কানেক্ট করা যাবে। আর এর আউটপুট কারেন্ট কিন্তু 6 অ্যাম্পিয়ার, মানে পুরো ম্যাক্স কারেন্টের 6 অ্যাম্পিয়ার অবধি নিতে পারবে। আর ইনপুট ভোল্টেজ কিন্তু 220 ভোল্ট এসি। আর হলো এখানে ইনপুট কারেন্ট কিন্তু 6 অ্যাম্পিয়ার এসি। আর আউটপুট পাওয়ার আছে 1050 VA। আর এখানে পাওয়ার ফ্যাক্টর 0.8। এটা কিন্তু আমাদের প্রায় সব ইনভার্টারেই 0.8 থাকে। আর এফিসিয়েন্সি এখানে 50 হার্জ আছে। আর 12 ভোল্ট ইনভার্টার IP20, মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড। আর এখানে কিছু এক্সট্রা ম্যানুয়াল দেওয়া আছে, এগুলো কোনো জরুরি নেই পড়ার। তো বন্ধুরা, আমরা যদি ইনভার্টারটার লুকিংয়ের দিকে দেখি, তাহলে ইনভার্টারটা কিন্তু পুরো গ্রিন এবং ইয়েলোর উপরে কালার করা আছে। আর এখানে আছে এক্সাইডের ব্র্যান্ডিং। আর এর ঠিক সাইডে আছে একটা ছোট্ট ডিসপ্লে। আর এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু এর সময় অনুযায়ী কালার চেঞ্জ করে। মানে দেখা যাচ্ছে কারেন্ট আছে, কারেন্টের মাধ্যমে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে, তখন কিন্তু এটা হালকা গ্রিন হবে। এবং যখন কারেন্ট চলে যাবে, যখন ব্যাটারির মাধ্যমে আমাদের ইনভার্টারটা রান হবে, তখন কিন্তু এখানে একটা ফুল গ্রিন কালার চলে আসবে। আর যখন সোলারের মাধ্যমে চার্জ হবে, তখনও কিন্তু এটা গ্রিন হবে। মানে কালার এটা সময় অনুযায়ী কালার চেঞ্জ করে। আর আমাদের ইনভার্টারটা যখন লাইনের সাথে কানেক্ট করা থাকবে, মানে এটাতে যখন ইনপুট লাইন ঢুকবে, তখন কিন্তু এটা ইনপুট ভোল্টেজ শো করবে। আর প্লাস এর থেকে যে ভোল্টেজটা দিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হবে, ব্যাটারির চার্জিং ভোল্টেজটা শো করবে। এবং যখন আমাদের লাইন থেকে কারেন্ট আউট হয়ে যাবে, তখন এটা ব্যাকআপ মোডে আসবে, এবং ব্যাকআপ মোডে আসার পরে আমাদের ব্যাটারিতে কত ভোল্টেজ আছে সেটা দেখাবে, এবং কত পার্সেন্ট লোড চলছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে। এর ঠিক নিচে আছে অন অফ বটন। এখানে কিন্তু ইনভার্টারটা অন অফ করার জন্য একটা সুইচ দেওয়া আছে। আর এর ঠিক পাশেই কিন্তু মোড চেঞ্জ করার জন্য একটা গ্রিন কালারের বটন দেওয়া আছে। আর এই মোডের ঠিক নিচে দেওয়া আছে চার্জিং এইচসি এনসি। আর এই এইচসি এনসির মানে হলো, এইচসি মানে হাই কারেন্ট, আর এনসি মানে নর্মাল কারেন্ট। তো আমাদের ব্যাটারিটা যখন আমরা চার্জ করব, ধরো দেখা যাচ্ছে বর্ষার সময় সমানে আমাদের লাইনের বিদ্যুৎ চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা এই এইচসি দিয়ে হাই কারেন্ট বের করে আমরা ব্যাটারিটাকে দ্রুত চার্জ করতে পারবো। এবং
যখন দেখবো আমাদের নর্মালি লোডশেডিং খুব কম হচ্ছে, তখন আমরা ঠিক আরেকবার প্রেস করব, এনসি তে চলে যাবে তখন, আর এনসি দিয়ে আমরা তখন নর্মালি ব্যাটারিটাকে চার্জ করব। আর এর ঠিক পাশে আছে হাইব্রিড সিস্টেম। আমাদের যখন ব্যাটারিটা আমরা সোলারের মাধ্যমে চালাতে চাইবো, তখন কিন্তু এটাকে একবার প্রেস করলে আমরা এটাকে সোলারের মাধ্যমে রান করাতে পারবো। আর এটার পিছনের দিকটা যদি আমরা দেখি, এখানে কিন্তু একটা 16 অ্যাম্পিয়ারের পাওয়ার সকেট দেওয়া আছে, আর এর ঠিক পাশে দেওয়া আছে প্রেস টু রিসেট বটন। মানে এটাকে কিন্তু আমরা বলে থাকি ওএলপি। যখন আমরা ইনভার্টারে লোড দিতে যেতে ওভারলোড দিয়ে ফেলবো, তখন কিন্তু এটা ট্রিক করে যাবে। ওভারলোড বা যখন দেখা যাচ্ছে যে আমাদের লাইনে কোনো শর্ট সার্কিট টার্কিট কোনো প্রবলেম হয়েছে, তখন কিন্তু এটা ট্রিপ হয়ে যাবে। পরবর্তীতে আমরা লাইন ঠিক করে এটাকে আবার যদি প্রেস করি, এটা কিন্তু আবার রিসেট হয়ে নর্মালি ইনভার্টার যেমন চলে ঠিক তেমনই রান হবে। তো এর ঠিক নিচে দেওয়া আছে একটা পাওয়ার কেবিল, আর এই পাওয়ার কেবিলটা কিন্তু একটা হেভি পাওয়ার কেবিল। আর এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে নর্মালি 220 ভোল্টের ইলেকট্রিক লাইন হয়, পাওয়ার সাপ্লাইয়ের লাইন, ওই লাইনে অ্যাড করে আমরা ব্যাটারিকে চার্জ করতে পারবো। আর এই পাওয়ার কেবিলটার ঠিক সাইডেই দেওয়া আছে একটা ব্ল্যাক এবং রেড কালারের 10 mm এর ওয়্যার। আর এই ওয়্যার দুটোর মাধ্যমে কিন্তু আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে ব্যাটারিটাকে খুব ভালো চালাতে পারবো। এটা কিন্তু একটা হেভি ওয়্যার দেওয়া আছে এবং এর মাথায় ক্লিপ লাগানো আছে। আর এর ঠিক উপরে দেওয়া আছে সোলারে চার্জ করার জন্য একটা কানেক্টার। বন্ধুরা, এই কানেক্টারটির ঠিক উপরে মেনশন করা আছে এখানে কিন্তু আমরা 16 ভোল্ট থেকে 25 ভোল্ট পর্যন্ত ডিসি ইনপুট করাতে পারবো, এবং আমরা এখানে যদি অ্যাম্পিয়ারের দিকে দেখি তাহলে এটাতে কিন্তু আমরা 30 অ্যাম্পিয়ার পর্যন্ত ইনপুট দিতে পারবো। তো এই ছিল আমাদের ইনভার্টারের কিছু ফিচার্স। তো আমরা এবার এই ইনভার্টারটাকে ব্যাটারির সাহায্যে কানেক্ট করে আমরা আমাদের যে লোড আছে লোড চালিয়ে দেখব। তো এখন আমরা এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করব এবং আমাদের এই যে সাইডে যে ফ্রিজটা আছে, এই যে ফ্রিজ, এই ফ্রিজটাকে আমরা রান করিয়ে দেখব। তো চলুন এটাকে আমরা কানেক্ট করি, এটা ঠিক কেমন কাজ করছে সেটা আমরা দেখে নিই। তো আমি এবার কি করব, এই ইনভার্টারটাকে কিন্তু এই যে একটা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টরের ব্যাটারি, এই ব্যাটারির মাধ্যমে আপনাদের রান করিয়ে দেখাবো, এবং এই ব্যাটারির মাধ্যমে কেমন কি লোড চলছে, আপনারাও এরকম একটা সেট আপ আপনাদের ঘরের জন্য নিতে পারেন কিনা সেটা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেবো। তো এখন আমি আপনাদের কেনার জন্য কোনো রকম বলবো না, পরবর্তীতে ভিডিও আসবে তখন আমি আপনাদের কেনার জন্য বলতে পারি বা না কিনতেও বলতে পারি। তো এখন আমি এটাকে এই ব্যাটারির মাধ্যমে রান করাবো, এবং লোড হিসাবে এখানে একটা 250 ওয়াটের বাল্ব আছে, এটাকে আমি প্রথম জ্বালাবো। তারপরে কিন্তু আমাদের এখানে একটা ফ্রিজ আছে, এই ফ্রিজটাকে আমি রান করিয়ে দেখাবো। এটা একটা 190 লিটারের ফ্রিজ আছে, এটাকে আমরা রান করাবো, করিয়ে দেখবো কীরকম চলছে, লোডটা নিতে পারছে না ওভারলোড দেখাচ্ছে। তো চলুন এবার আমরা ইনভার্টারের মাধ্যমে ওই লোডগুলো চালিয়ে দেখি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে আমাদের ইনভার্টারের যে নেগেটিভ এবং পজিটিভ কেবিল আছে, এই কেবিল দুটোতে আমি দুটো ওয়্যার ক্লিপ বা ওয়্যার কানেক্টার যে যাই বলুন, এই কানেক্টার দুটোকে কিন্তু আমি খুব সুন্দর করে টাইট করে লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা এই কানেক্টার দুটোকে ব্যাটারির নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ কানেক্ট করে দেবো। তো আমি এখানে পজিটিভ ওয়্যারটা খুব ভালো করে কানেক্ট করে দিচ্ছি। বন্ধুরা, আমরা এখানে এমনভাবে টাইট দেবো যেন কোনো প্রকারে লুজ না হয়। তো এরপরে আমি পজিটিভটা টাইট দেওয়ার পরে এবার নেগেটিভটা আমি একবারে এক ঝাটকায় লাগিয়ে দেবো, কেননা এটা কিন্তু বারবার আমরা যদি ওঠানো নামানো করি তাহলে কিন্তু এখানে স্পার্ক করবে। তো আমরা এটাকে একবারে লাগিয়ে দেবো। তো এটাকেও আমরা খুব সুন্দর করে টাইট করে দিয়েছি। এরপরে আমরা আমাদের যে ইনভার্টারের দিকে যদি দেখি তাহলে ইনভার্টার কিন্তু আমাদের অন হয়ে গেছে। ডিসপ্লেতে কি শো করছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো ইনভার্টারের ডিসপ্লেতে কিন্তু এখন শো করছে এখানে 12.0 ভোল্ট, আর এখানে এই একটা সূর্যের মতো একটা মুখের চিহ্ন দেওয়া আছে যেখানে ইউপিএস লেখা আছে। তো মেইনস যে লাইনটা ওটা কিন্তু অফ আছে, 0 ভোল্ট আছে। তো আমরা এবার কি করব, এই যে একটা 250 ওয়াটের বাল্ব আছে, এটাকে আমরা এই ইনভার্টারে কানেক্ট করব। তো চলুন এই 250 ওয়াটের বাল্বটাকে কানেক্ট করি। তো এটাকে কানেক্ট করার জন্য আমরা ডাইরেক্ট এরকম ওয়্যারটা নেব,
এবং এই যে এর পিছনে সকেট আছে, সকেটে ইন করে দেবো। তো যখন ইন করে দিলাম, বাল্বটা কিন্তু জ্বলছে না। এবার আমাদের কি করতে হবে, এই যে ইনভার্টারের সামনে যে অন অফ বটন আছে, এই যে লাল কালারের যে বটনটা, এটা কিন্তু আমরা অন করব। আর অন করার সাথে সাথে কিন্তু আমাদের বাল্বটা পুরো ফুল গ্লো হয়ে ওঠে। আমরা এবার কি করব, এই যে আমাদের রেফ্রিজারেটরটা আছে, এটাকে আমরা ইনভার্টারের পেছনে কানেক্ট করে দেখব। তো চলুন আমরা এবার কানেক্টটা করে ফেলি। তো এটা কানেক্ট করার জন্য আমি প্রথমে আবার কি করব, এই ইনভার্টারটা কিন্তু অফ করে দেবো। তো ইনভার্টার অফ করে দিলাম, দেওয়ার পরে পেছন থেকে তার দুটো খুলে নিলাম। আর এই ইনভার্টারটা কিন্তু সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ ইনভার্টার। এটা কিন্তু পুরো একদম একটা সুন্দর সেট আপ। তো এটাকে আপনারা নেবেন কিনা সেটা কিন্তু আমি পরবর্তীতে আপনাদের বলে দেবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো এবং আমি আপনাদের বলে দেবো ইনভার্টারটা ঠিক কতটা কি ব্যাকআপ দিচ্ছে, আপনারা নেবেন কি নেবেন না সেটা আমি পরবর্তীতে বলে দেবো। তো আমি কিন্তু এখানে ফ্রিজের ওয়্যারটা এর পেছনে কানেক্ট করে দিয়েছি। তো এবার আমি কি করব, এই ইনভার্টারটায় অন করব। তো যখনই অন করেছি আমাদের ইনভার্টার কিন্তু যখনই আমি অন করলাম, আমাদের ফ্রিজ কিন্তু পুরো অন হয়ে গেছে বন্ধুরা। এটা কিন্তু একটা সুন্দর বিষয় যে আমরা ইনভার্টারের মাধ্যমে, একটা ছোট্ট মিনি ইনভার্টার সেটআপের মাধ্যমে আমরা কিন্তু ফ্রিজ অন করেছি। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে এই ইনভার্টারের মাধ্যমে আমরা এই ফ্রিজটাকে রান করাতে পেরেছি। তো আমরা এবার কি করব, এটাকে খুলে আমাদের ঘরের যে মেন লাইন আছে, মেন লাইনের সাথে কানেক্ট করব। আপনারা কীভাবে আপনাদের ঘরের সমস্ত রকম লোড চালাতে পারবেন সেটা কিন্তু আমরা পরবর্তী পর্বে দেখাবো, কেননা এই পর্বটা অনেকটাই বড় হয়ে যাবে সমস্ত কিছু দেখাতে গেলে। এবং আমরা কিন্তু আমাদের ঘরের সমস্ত রকম লোড পরবর্তী পর্বে চালিয়ে দেখাবো এই ইনভার্টারের মাধ্যমে। এবং আমাদের যে ফ্রিজ আছে, ফ্রিজ, ইন্ডাকশান মোটর এবং হেভি লোড জাতীয় যেসব জিনিসপত্র আছে, অ্যাপ্লায়েন্সেস আছে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী পর্বে রান করিয়ে আপনাদেরকে দেখাবো কেমন কি চলছে কি চলছে না, সেটা কিন্তু আপনারা পরবর্তী পর্বে জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো আজ এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।